আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের জন্য চলন এবং অঙ্গ চালনা এই চ্যাপ্টারটা পুরাপুরি চেষ্টা করব রিটেন এবং এমসিকিউর জন্য যেভাবে পড়ানো উচিত, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমাদের ফ্যাক্টচার টপিকগুলো কি, অল্প পড়ে কি হবে, তুমি বোর্ড পরীক্ষা বলো বা তুমি তুমি টেস্ট পরীক্ষা আগে বলো, যে জিনিসগুলো পড়তেই হবে তোমাকে সেই জিনিসগুলো আজকে দেখাই দিব। দেখো, প্রথমে যদি বলি, আমাদের যেই মানব শারীরতত্ত্বর এই যে চলন এবং অঙ্গচালনা এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার অস্থি চ্যাপ্টার, আরটা হচ্ছে তোমার মাসেল বা পেশি টিস্যু নিয়ে। তো তুমি যদি অস্থি চ্যাপ্টারটা বুঝতে পারো, মাসেল টিস্যুটা বোঝা হতে কিন্তু কঠিন না। প্রথমে যদি আসি, আমাদের যে অস্থি আছে, অস্থি কিন্তু তরুণাস্থির সাথেই থাকে। তার মানে আমাদের যেই স্ট্রাকচার বলি, আমাদের স্ট্রাকচার হলো দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা অস্থি একটা তরুণাস্থি, দুটাই কিন্তু আমাদের মেসোডার্ম থেকে আসে। কোথা থেকে আসে? মেসোডার্ম থেকে আসে। এখন এটার কাজ কিন্তু আসবে, এই কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের বোর্ডে কিন্তু এটার কাজ সরাসরি আসতে পারে। দেখো, প্রথমে বলি, এটা আমরা জানি সুরক্ষা, তারপরে হচ্ছে আরবিসি। শুধু কি আরবিসি তৈরি করবে? না, এর সাথেও আমাদের তৈরি করবে হচ্ছে ডাব্লিউবিসি। সেটাই কিন্তু ডাব্লিউবিসি প্লাস প্লেটলেট। ডাব্লিউবিসি প্লাস প্লেটলেট দুইটাই কিন্তু, প্লাস আরবিসি, তিনটাই তোমার কোথা থেকে তৈরি হয় বলতো? লাল অস্থিমজ্জা থেকে। তার মানে আমাদের এখানে কিন্তু লাল বলা আছে, তার মানে হলুদ হতে পারে, বাট হলুদ থেকে আমাদের তৈরি হবে না। হলুদে কি থাকে? হলুদে থাকে ফ্যাট থাকে। তাই আমরা মনে রাখবো, যদি আমাদের হলুদ আসে এমসিকিউ এর ক্ষেত্রে, যদি হলুদ অস্থিমজ্জা বা ইয়েলো অস্থিমজ্জা যেটা থেকে যদি আসে, তাহলে আমরা বলবো এখানে কি থাকে? হ্যাঁ, এখানে হচ্ছে ফ্যাট থাকে। এখানে কি থাকে? আমাদের ফ্যাট স্টোর করে। কি বলবো? ফ্যাট স্টোর করে। গেল। এখন রোগ প্রতিরোধ করে কিভাবে ভাইয়া? আমাদের যে অস্থি, মনে করো যে কোনো অস্থি, এই অস্থি থেকে তোমার বললাম না ডাব্লিউবিসি বের হয়। তো ডাব্লিউবিসির কাজ কি বলতো? ডাব্লিউবিসির মধ্যে আমরা জানি যে নিউট্রোফিল, আমরা মনে রাখবো কি দ্বারা? মানি। কি দ্বারা মনে রাখবো? মানি। মাতে হচ্ছে ম্যাক্রোফেজ, নিতে হচ্ছে নিউট্রোফিল। এই দুইটার কাজই হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস করা। কি বলতো? এই দুইটার কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। তাহলে এই ফ্যাগোসাইটোসিস যারা করবে, তারা কি করবে? আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করবে। ঠিক আছে? এখন দেখো, একটা হরমোনের নাম লেখা আছে, এটার নাম হচ্ছে অস্টিওক্যালসিন হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে তোমার যেই তোমার গ্লুকোজ লেভেল, ব্লাডের যে গ্লুকোজ লেভেল, এটাকে মেনটেন করবে অস্টিওক্যালসিন। ঠিক আছে? এটা হচ্ছে তোমার অস্থি থেকে বের হবে একটা হরমোন। তো আমি দেখলাম এখান থেকে যে হরমোনও বের হতে পারে। তারপরে অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু আসলে এখানে ওই যে ফ্যাটের কথাই আসবে, বাট এখানে আরেকটা কথা আসবে যে অ্যাডিপোস টিস্যুর কাজ কি? এটা হচ্ছে শক্তির ভান্ডার হিসেবে কাজ করে। ঠিক আছে? তার অস্থি থেকে আমরা দেখলাম সুরক্ষা, আরবিসি তৈরি করে, ডাব্লিউবিসি যেটা পরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, অস্টিওক্যালসিন তো আছে এখানে, আর অ্যাডিপোস টিস্যু। এটা নিয়ে জাস্ট বলে দিবা বইটা। এই 5টা পয়েন্ট লিখলে ইনশাআল্লাহ তুমি ঘ বলো বা গ বলো, তোমার কিন্তু রিটেন হয়ে যাচ্ছে। এখন আসো অক্ষীয় আর উপাঙ্গীয়। অক্ষীয় আর উপাঙ্গীয়র মধ্যে পার্থক্য হচ্ছে, একটা অক্ষীয়টা হচ্ছে যেটা সেন্টার লাইনে থাকে আমাদের, মনে করো ব্রেন, তারপরে তোমার স্পাইনাল কর্ড বা যেটা আমরা মেরুদণ্ড বলতেছি, এবং আমাদের যে বক্ষপিঞ্জর, এই তিনটাকে হচ্ছে আমরা বলতেছি অক্ষীয়। তাহলে করটি, আমাদের যে করটি মানে ব্রেনটাকে বলা হচ্ছে। একে দুইটা পার্ট আছে, করটির মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার তোমার যে করটিকা, এটাকে বলা হচ্ছে করটিকা। করটিকা লাস্টে ক থাকবে, এবং এখানে একটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি এবং করটিকা দুইটা যোগ করে হচ্ছে করটি। এরপরে হচ্ছে বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড। করটির মধ্যে বলে রাখি, আমাদের কয়টা অস্থি থাকবে এখানে? এখানে আমাদের অস্থি থাকবে করটির মধ্যে 29টি। ঠিক আছে? 29টি থাকবে। বক্ষপিঞ্জরে থাকবে এরকম তোমার 12টা রিবস থাকবে, এবং 12 জোড়া। 12 জোড়া মানে 24 প্লাস 1 25টা। তার মানে এখানে থাকবে তোমার 25টা। আর মেরুদণ্ডে এরকম থাকবে তোমার 26টা। আর 26টা মানে কিন্তু এমন না যে জন্মের সময় কিন্তু আমাদের কত থাকে বলো তো? 270 থাকে। 270 থেকে আমাদের হয় 206। তার মানে এই 26টা কিন্তু প্রথমে 26 ছিল না, এটা ছিল 33। 33 থেকে 26টা মেরুদণ্ডের, আমাদের যে কশেরুকা বলি, সেই কশেরুকা কিন্তু মেরুদণ্ডে এভাবে তৈরি করছে। তো আর উপাঙ্গীয় বাকিগুলো সবই হচ্ছে উপাঙ্গীয়। যদি এমসিকিউ আসে ভাই কোনটা অক্ষীয়, তাহলে আমরা এই তিনটা নাম জানবো। এর মধ্যে জানবো যে করটি হচ্ছে করটিকাতে পড়ে, এবং মুখমণ্ডল দুইটাতেই যোগ করে করটি হয়, এবং উপাঙ্গীয় হচ্ছে বাকি সব। উপাঙ্গীয় হচ্ছে 126টা, এখানে হচ্ছে 80টা। ঠিক আছে? এটা করে এমসিকিউ হিসাবে। এখানে কিন্তু ফ্যাক্টর টপিক লেখা আছে, যেগুলো আমি ইনশাল্লাহ পরে পড়াচ্ছি। ঠিক আছে? এখন আমরা দেখব যে তোমার এখানে অক্ষীয় বললাম, আবার বললাম উপাঙ্গীয়। তাহলে অক্ষীয়র মধ্যে কি কি পার্ট আছে? এমসিকিউ তে আসবে ভাই, যে অক্ষীয়র মধ্যে মনে করো করটি দেওয়া আছে, তো করটির মধ্যে অস্থিগুলোর নাম আসবে, যে কোনটা করটিকার অস্থি, কোনটি করটিকার অস্থি নয়। তো এরকম ভাবে প্রশ্ন কিন্তু আসবে, এরকম মেডিকেলেও আসে, কোনটি করটিকার অস্থি নয়। তো আমাদেরকে জানতে হবে করটিকাতে কি কি আছে, বাট আমি আনছি যেগুলো তোমার বেশি বেশি লাগে। মনে করো তোমার এখানে প্রশ্ন আসবে যে এথময়েড কোথাকার অস্থি। এথময়েড আর স্পেনয়েড দুইটা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাথেও আসছে এবং বোর্ডেও অনেকবার আসছে, যে এথময়েড আর স্পেনয়েড দুইটা হচ্ছে করটিকা। এখানে কিন্তু করটিকা হবে।
আর করোটি হচ্ছে ওভারঅল ব্রেন, মানে করোটিকা প্লাস মুখমণ্ডলীয় অস্থি মিলায়। আর মুখমণ্ডলীয় অস্থির মধ্যে অনেকে আছে, বাট ওর মধ্যে ভোমারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ ভোমার হচ্ছে একটাই থাকে। মুখমণ্ডলীয় অস্থির মধ্যে বেশিরভাগই দেখা যায় কি জোড়া থাকে, আর করোটিকার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই সিঙ্গেল থাকে। আচ্ছা, করোটিকার নামগুলো আমরা একটু পরে দেখবো, বাট আগে আসি বক্ষপিঞ্জরে। দেখো বক্ষপিঞ্জরে 12 জোড়া থাকে। এই 12 জোড়ার মধ্যে আবার একটা থেকে স্টারনাম, মানে 12 জোড়া বাদ এখানে পরশুকা আমাদের রিবস, এরপরে থাকে স্টারনাম। স্টারনাম আবার 3টা পার্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। 3টা পার্টের নামগুলো জানতে হবে। প্রথমে হচ্ছে ম্যানোব্রিয়াম। তো ম্যানোব্রিয়াম কোনটা? ম্যানোব্রিয়ামের উপরের পার্টটা হচ্ছে ম্যানোব্রিয়াম। এই যে এটা হচ্ছে তোমার ম্যানোব্রিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে পুরোটাই ম্যানোব্রিয়াম, ঠিক আছে? পরে হচ্ছে বডি। বডি হচ্ছে তোমার এই যে এই জায়গাটা, এটা হচ্ছে পুরোটাই বডি, এটা হচ্ছে বডি। এরপরে আসে তোমার জিফার্ড প্রসেস। তার মানে আমরা জানলাম 1 2 3, এই 3টা পয়েন্ট মিলাই তোমার হচ্ছে স্টারনাম। তাহলে স্টারনাম কোথায় থাকবে? তোমার এখানে থাকবে। এবং এই স্টারনামের ক্ষেত্রে মনে রাখবা যে এটা কিন্তু আমাদের দেহের কি বলবো, আমাদের এই যে অক্ষীয় কঙ্কালতন্ত্র, এই অক্ষীয়র মধ্যেই পড়ে। তার মানে এই সবই কিন্তু অক্ষীয়র মধ্যে পড়ে, ঠিক আছে? অক্ষীয় আমরা আবার মনে করি এখানে কিন্তু 80টা অস্থি ছিল। এখন দেখো মেরুদণ্ড কিন্তু একটা অস্থিতে তৈরি না, এটা হচ্ছে অনেকগুলো কশেরুকা। কতগুলো কশেরুকা আমাদের জানতে হবে? 33টা ছিল প্রথমে জন্মের সময়, পরে আমাদের 26টা হয়েছে। এই 26টা কশেরুকা একটার পর একটা যোগ হয়ে মেরুদণ্ড তৈরি করছে। আর মেরুদণ্ডের মধ্যে কিছু প্রশ্ন আসে, যেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আবার বলি ইন্টারভার্টিব্রাল ফোরামেন। মনে করি এটা একটা কশেরুকা, এটা একটা আরেকটা কশেরুকা। এই কশেরুকার মাঝে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ফোরামেন দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে তোমার নার্ভ বের হয়, যেটাকে তোমার স্পাইনাল নার্ভ বলে, ঠিক আছে? এটাকে তোমার স্পাইনাল নার্ভ বলে। তো এই স্পাইনাল করতে বের হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে। আর এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানাল। ভার্টিব্রাল ক্যানাল দিয়ে কি যাবে? ভার্টিব্রাল ক্যানাল দিয়ে তোমার যাবে হচ্ছে, ক্যানাল কিভাবে তৈরি হয় বলি, আমাদের কশেরুকার গঠন জানতে হবে। তো গঠনের ক্ষেত্রে একটা থাকে তোমার বডি, তাহলে এই পুরো পার্টটি হচ্ছে তোমার বডি। এই বডির সাথে এখানে তৈরি হয় আর্চ। আর্চ মানে কি? এক্সট্রা কোনো একটা পার্টকে আমরা বলতেছি এখানে আর্চ। তাহলে এই এক্সট্রা পার্টের মধ্যে এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স প্রসেস। এটা কি? ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স মানে হচ্ছে সমতলের সাথে তোমার যেটা হরাইজন্টাল যাবে সেটা হচ্ছে ট্রান্সভার্স। এই ট্রান্সভার্সের সাথে তুমি দেখতে পাচ্ছ আরেকটা আছে যেটা একদম স্পাইনের মধ্যে, এটা কিন্তু আমরা উপর থেকে দেখতেছি। একটা ভার্টিব্রা কিন্তু সাইড থেকে দেখাও যায়, যেমন এটা সাইড থেকে দেখতেছি, তখন এখান থেকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে এখানে তোমার স্পাইনাস প্রসেস গেল, এই যে এটা গেল তোমার ট্রান্সভার্স প্রসেস। এখন এই যে দেখো এই জায়গাটাতে একটু আলাদা কালার দিয়ে দেখাই। এখন এই আর্চের সাথে তো এটাকে যুক্ত হইতে হবে। কিভাবে যুক্ত হবে? মনে করো এই যে এই জায়গাটা হচ্ছে পেডিকল, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে পেডিকল। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে পেডিকল। আর এই যে স্পাইনাস প্রসেস আর ট্রান্সভার্স প্রসেস যুক্ত হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে ল্যামিনা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ল্যামিনা। তার মানে এই জায়গাটা আমরা কি বলতে পারি? এই জায়গাটা আমরা বলতে পারি ল্যামিনা। এই জায়গাটা কি বলতে পারি? এই জায়গাটা বলতে পারি ল্যামিনা। আর এই যে এই জায়গাটা যুক্ত হচ্ছে এটাকে বলা হচ্ছে পেডিকল। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পেডিকল। তাহলে পেডিকল বুঝলাম, ল্যামিনা বুঝলাম। এই সবই কি বলতো? আর্চের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আর্চে। এখন দেখো এই যে একটা মাঝখানে ক্যানাল আছে, একটা গর্তের মতো আছে, এটাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি ভার্টিব্রাল ক্যানাল। ভার্টিব্রাল ক্যানাল। এখন সরি, ভার্টিব্রাল ফোরামেন। এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এই ফোরামেনগুলো একটার পর একটা যুক্ত হয়। মনে করি এখানে একটা ভার্টিব্রা, এখানে একটা ভার্টিব্রা, এইভাবে যুক্ত হয়ে একটা বড় একটা সরু ক্যানাল তৈরি করে। এই যে ক্যানাল একটা তৈরি হলো, এটাই হচ্ছে ভার্টিব্রাল ক্যানাল। তার মানে ভার্টিব্রাল ফোরামেনগুলো একটার পর একটা যুক্ত হয়ে ভার্টিব্রাল ক্যানাল তৈরি করতেছে। এই যে ক্যানাল তৈরি করলো, এখান দিয়ে কি যাবে? এখান দিয়ে যাবে তোমার স্পাইনাল কর্ড। তার মানে আমাদের ব্রেন থেকে যে স্পাইনাল কর্ডটা বের হচ্ছিল, মনে করি এটা তোমাদের ব্রেন, এই যে ব্রেন থেকে তোমার যে একটা স্পাইনাল কর্ড বের হচ্ছিল, এটা কোথায় যাবে? এখান থেকে যাবে হচ্ছে তোমার ভার্টিব্রাল ক্যানালের মধ্যে। আর এখান থেকে যে স্পাইনাল নার্ভগুলো বের হবে, এই যে স্পাইনাল নার্ভগুলো বের হবে, সেগুলি হচ্ছে তোমার এই যে এখানে আমাকে দেখাই দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে স্পাইনাল নার্ভ আমরা জানবো অন্য চ্যাপ্টারে পড়া, যদিও সেখানে 31 জোড়া আমাদের স্পাইনাল নার্ভ আছে, 31 জোড়া, ঠিক আছে? এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো আমরা এখান থেকে এমসিকিউ গুলো দেখলাম যে কোনগুলো আসতে পারে। এরপরে আসি করটিকার অস্থিগুলো, যেগুলো আমাদের জানতেই হবে। করটিকার অস্থির ক্ষেত্রে আমরা জানবো যে করটিকার মধ্যে আমাদের এখানে 29টা অস্থি, করটির মধ্যে 29, করটিকার মধ্যে এরকম আছে তোমার 8টা অস্থি আছে, ঠিক আছে? 8টা আছে, ঠিক আছে? 8টা আছে। 8টার নামগুলো আমরা বলি। দেখো প্রথমে আমাদের জানতে হবে এখানে কি আছে। আমাদের একদম এখানে আছে তোমার ফ্রন্টাল, তারপরে এখানে আছে টেম্পোরাল, তারপরে এখানে আছে প্যারাইটাল। এই দুইটা জায়গা আছে তোমার প্যারাইটাল, তারপর টেম্পোরাল। আর পিছনে যদি আসি তাহলে এখানে হবে অক্সিপিটাল। তার মানে আবার দেখো ফ্রন্টাল 1, 2টা প্যারাইটাল, 2টা টেম্পোরাল। এই দুইটা কিন্তু জোড়া, বাকি সবই কিন্তু একটা করে, যেমন অক্সিপিটাল একটা করে। তারপরে তোমার এথময়েড স্ফেনয়েড, ঠিক আছে? এই এথময়েড স্ফেনয়েড কিন্তু তোমার সিঙ্গেল করেই হবে। তাহলে এথময়েড স্ফেনয়েড কি হবে তোমার বলো তো?
এথমাস স্পেনো দুইটা কিন্তু সিঙ্গেল করে, বাট দুইটা কোনগুলা প্যারাইটাল আর টেম্পোরাল। তার মানে এগুলো সবগুলোই কি বলতো, এগুলো হচ্ছে করটিকার অস্থি, আমি যেগুলো নাম বললাম করটিকার অস্থি। আর করটি কিন্তু সেম না, এখানে কিন্তু ক নাই, ঠিক আছে, মুখমণ্ডল বাকিগুলো হবে। তাহলে করটিকার মধ্যে কি গেল, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এথমেরাস স্পেনো, যেটা লিখে রাখছি খুবই 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু বোর্ডেও আসে, মেডিকেলে অনেকবার আসছে। দুইটা নাম খুবই ইম্পর্টেন্ট কারণ এটা মনে থাকে কম, সেই জন্য। আবার মুখমণ্ডলের মধ্যে সব মনে রাখতে হবে না, ভূমারটা মনে রাখো কেন, কারণ এটা হচ্ছে তোমার সিঙ্গেল এবং এটা তোমাদের অনুশীলনীতে আছে, অনুশীলনী প্রশ্ন সবই ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা বলতেছি এখানে। তাহলে গেল এইটুক জিনিস মনে রাখতে পারলে অক্ষীয় কঙ্কাল থেকে এমসিকিউ কভার হয়ে গেল। এখন আমরা দেখব যে তোমার এখানে হাতের অস্থিচক্র যেমন আমরা দেখলাম, এখানে আমাদের জানতে হবে বক্ষ অস্থিচক্র। কি জানতে হবে বলো তো, আমাদের জানতে হবে ঊর্ধ্ববাহুর মধ্যে আমাদের জানতে হবে বক্ষ অস্থিচক্র। তখন বক্ষ অস্থিচক্রের মধ্যে আমরা জানি যে দুইটা বোন আছে, একটা হচ্ছে ক্লাভিকল, একটা স্ক্যাপুলা। এই ক্লাভিকল এবং স্ক্যাপুলার পরেও মনে করো তোমার এখানে ক্লাভিকল থাকে এবং স্ক্যাপুলা, দুইটা জানতে হবে আমাদেরকে যে বক্ষ অস্থিচক্রের মধ্যে কয়টা বোন আছে, দুইটা বোন আছে। এটা হচ্ছে উপাঙ্গীয়ের মধ্যে পড়ে। তার মানে আমরা কিন্তু অক্ষীয় শেষ করছি। উপাঙ্গীয়ের মধ্যে এখন দেখো আমাদের জানতে হবে যে হিউমেরাসের পয়েন্টগুলো কি কি, এগুলো এমসিকিউ আসবে। রেডিয়াস আলনা থেকে একটু জানবো এবং আমরা জানবো কার্পাল বোন থেকে। তারপরে আমাদের মেটাকার্পাল বোন অবশ্যই আছে, সেগুলো সব দেখাই দেবো এখানে। তো স্টার্ট করা যাক। দেখো হিউমেরাসের ক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে এখানে একটা হেড আছে। কি আছে বলতো, এখানে একটা হেড আছে। এখানে কি আছে, একটা হেড আছে। হেডের পরে আমাদের মনে রাখতে হবে এখানে আছে একটা ডেলটয়েড রিজ। এখানে কি আছে বলতো, একটা এখানে আছে একটা ডেলটয়েড রিজ আছে। এই ডেলটয়েড রিজের কাজ কি, ডেলটয়েড রিজের কাজ হচ্ছে তোমার এখানে ডেলটয়েড মাসলটা অ্যাটাচ হয়। এখন এইটুকু গেল। এখন সার্জিক্যাল নেকে মনে করো ফ্র্যাকচার বেশি হয়। এখানে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফ্র্যাকচার হলে কোথায় হবে বলতো, মনে করো কোথাও একটা আঘাত লাগছে হাতের মধ্যে, তাহলে কোথায় কোন সব জায়গায় মানে প্রথম একদম ফ্র্যাকচার হবে, সেটা হবে তোমার এই যে সার্জিক্যাল নেকে। সার্জিক্যাল নেকে, ঠিক আছে, সার্জিক্যাল নেক কোথায় থাকে, হিউমেরাসের মধ্যে থাকে। এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে ট্রকুলিয়া, একটা হচ্ছে ক্যাপিচুলাম। কি বললাম, একটা হচ্ছে ট্রকুলিয়া, একটা হচ্ছে ক্যাপিচুলাম। এখন মনে রাখতে হবে যে আলনা, আমি কি বললাম বলতো, আলনা আমাদের কোথায় থেকে বলতো, আলনা থেকে আমাদের বাসায়। আলনা কোথায় থেকে, আলনা থেকে আমাদের বাসায়। আলনা থেকে কোথায় আমাদের, আলনা থেকে আমাদের বাসায়। তার মানে এটা বাসায় মানে কি, আমাদের ভিতরে থাকবে। ভিতরে মানে মনে করো তুমি হাতে এভাবে রাখলা, হাতে রেখে যেটা আমার ভিতরে আছে সেটা হচ্ছে আলনা। সেটা কি বলতো, সেটা হচ্ছে আলনা। তাহলে আলনা থাকবে ভিতরে এবং রেডিয়াসটা থাকবে বাইরে। তার মানে এইটা যদি তোমার হাত হয়, তাহলে এখানে তোমার গ্লিনার ক্যাভিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের যে বক্ষ চক্র বললাম না, সেখানে থাকে যে স্ক্যাপুলা থাকে। তো স্ক্যাপুলার মধ্যে এই যে এখানে একটা গ্লিনার ক্যাভিটি থাকে। কি বলতো, ক্যাভিটি। তাহলে এটা কিন্তু প্রশ্ন আসবে যে তোমার হেড অফ দ্য হিউমেরাস, মানে তোমার হিউমেরাসের হেড কোথায় তোমার যুক্ত হয়, সেটা হচ্ছে গ্লিনার ক্যাভিটি। কিন্তু হয় বলতো, গ্লিনার ক্যাভিটিতে হয়। গেল। এখন এই যে বক্ষ চক্রের মধ্যে ক্লাভিকল আছে, তাহলে ক্লাভিকলের মধ্যে দেখবে যে ক্লাভিকলটা এই জায়গায় থাকবে, ঠিক আছে, ক্লাভিকলটা এই জায়গায় তোমার একটা ক্লাভিকল থাকবে। গেল। তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। তবে হিউমেরাসের প্রশ্নটা আসতে পারে, এটা বোর্ডের জন্য একটু ইম্পর্টেন্ট, তুমি এটা দেখে রাখবা যে বোর্ডের জন্য হিউমেরাসের চিত্রটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের হিউমেরাস সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো হিউমেরাসের একটা চিত্র আঁকে দেওয়া খুবই সোজা। আবার দেখো আমি যদি তোমার সামনে আঁকি, এখানে একটা হেড দিবা প্রথমে, তারপর একটা নেক, এখানে টিউবারকল হবে, গ্রেটার টিউবারকল আর লেসার টিউবারকল। তাহলে গ্রেটার টিউবারকল দিবা আর এখানে একটা লেসার টিউবারকল থাকবে, ঠিক আছে। তাহলে গ্রেটার টিউবারকল দিবা, এখানে নামাই দিবা, নামাই দিয়ে এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা, এখানে তুমি ট্রকুলিয়া দিবা, এখানে গোল করে ক্যাপচুলাম দিবা। ট্রকুলিয়া ক্যাপচুলাম গেল। ডেল্টয়েড রিজ দিলা, তারপরে এখানে সার্জিক্যাল নেক দেখাই দিলা। তারপরে এটা হচ্ছে তোমাদের সেই গ্রেটার টিউবারকে বলা হচ্ছে তোমার বড় টিউবারকল, ঠিক আছে। এখানে তোমাদের গ্রেটার না বলে তোমাদেরকে বলা হচ্ছে এখানে যে কোনটা হচ্ছে, এখানে একটা টিউবারকল আছে, ঠিক আছে, দুটো টিউবারকল আছে, একটা বড় টিউবারকল, একটা ছোট টিউবারকল। তাহলে মনে রাখবা হিউমেরাসের ক্ষেত্রে কি পাওয়া যায় বলো তো, হিউমেরাসের ক্ষেত্রে টিউবারকল পাওয়া যায়। হিউমেরাসের ক্ষেত্রে টিউবারকল পাওয়া যায়। আর তুমি যদি বলি ফিমারের ক্ষেত্রে, তাহলে ফিমারের ক্ষেত্রে আমরা পাবো ট্রোক্যান্টর। ফিমার এর ক্ষেত্রে আমরা পাবো ট্রোক্যান্টর, ঠিক আছে, ট্রোক্যান্টর আমরা পাবো। কি বলতো, আমরা ফিমারের ক্ষেত্রে ট্রোক্যান্টর পাবো, ঠিক আছে, ঠিক আছে, আমরা ফিমারের ক্ষেত্রে ট্রোক্যান্টর পাবো। তাহলে ফিমারের ক্ষেত্রে আমরা কি পাবো, ট্রোক্যান্টর পাবো, ঠিক আছে। ফিমারের ক্ষেত্রে আমরা কি পাবো বলতো, ফিমারের ক্ষেত্রে আমরা ট্রোক্যান্টর পাবো। ফিমারের ক্ষেত্রে আমরা কি পাবো, ফিমারের ক্ষেত্রে আমরা ট্রোক্যান্টর পাবো। এখন দেখো এই ফিমারটা গেল, আমরা দেখলাম যে হিউমেরাসে কি আছে। আরেকটা জিনিস একটু মিসিং গেছে, সেটা হচ্ছে আমাদের যে পরশুকা আছে, পরশুকার মধ্যে কয়েকটা পার্ট আছে, মনে রাখতে হবে নামগুলো। একটা হচ্ছে তোমার হেড, এখানেও হেড আছে যেটা ওটার মতোই। তারপরে আছে তোমার নেক বা গলা বা গ্রীবা বলা হচ্ছে, তাহলে গ্রীবা গেল, ঠিক আছে, গ্রীবা গেল। তারপরে আছে তোমার টিউবারকল, এটাকে তোমার টিউবারকল বলা হচ্ছে। তারপরে এই যে পুরো একটা জায়গা, এটা হচ্ছে শ্যাফট। শ্যাফটের পরে এখানে হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কোস্টাল কার্টিলেজ। তার মানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে তোমার হেড, তাহলে এটা হচ্ছে তোমাদের সেই হেড, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সেই হেড, এটা হচ্ছে তোমাদের সেই নেক, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে তোমাদের শ্যাফট,
এটা হচ্ছে শ্যাফট, আর এটা হচ্ছে তোমার কোস্টাল কার্টিলেজ। এটা কি বলতো? এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তাহলে কোস্টাল কার্টিলেজ দেখলাম, নেক শ্যাফট দেখলাম, সব দেখা শেষ। মানে এগুলো থেকে আমাদের এমসিকিউ আসবে। আরেকটা কি দেখো, এখানে কিন্তু কার্পাল বোনগুলো খুবই ইম্পর্টেন্ট, কার্পাল বোনগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের জানতে হবে। সেখানে একটা সূত্র লিখে রাখছি, সূত্র না আসলে একটা ছন্দের মতো। মনে করো তুমি কোনো একজনকে দেখলা, তখন মনে হলো তো শি লুকস, শীতে কি মনে রাখবো আমরা? শীতে মনে রাখবো, শীতে হচ্ছে স্ক্যাফোল্ড। শীতে কি বলতো? শীতে হচ্ছে আমরা এখানে মনে রাখবো স্ক্যাফোল্ড, ঠিক আছে? এটা মনে রাখবো স্ক্যাফোল্ড, ঠিক আছে? এতে মনে রাখবো লুনেট, এতে কি মনে রাখবো? এতে মনে রাখবো লুনেট। টুতে মনে রাখবো ট্রাইকুয়েটাল, ঠিক আছে? ট্রাইকুয়েটাল, এতে মনে রাখবো ট্রাইকুয়েটাল, ঠিক আছে? আর পুরো মনে রাখবো হচ্ছে পিসি ফর্ম। কি মনে রাখবো বলো তো? এখানে মনে রাখবো পিসি ফর্ম, ঠিক আছে? পিসি ফর্ম মনে রাখবো। আর ট্রাইতে মনে রাখবো হচ্ছে ট্রাপিজিয়াম, আর টতে হচ্ছে ট্রাপিজয়েড। তাহলে একটা হচ্ছে ট্রাপিজিয়াম, একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে ট্রাপিজিয়াম, একটা হচ্ছে ট্রাপিজয়েড, ঠিক আছে? একটা হচ্ছে ট্রাপিজয়েড, একটা ট্রাপিজিয়াম, একটা ট্রাপিজয়েড। ক্যাচতে মনে রাখবো হচ্ছে ক্যাপিচুলাম, ঠিক আছে? ক্যাপিচুলাম মনে রাখবো। আর হাড়তে মনে রাখবো হচ্ছে হ্যামেট, হাড়তে মনে রাখবো হ্যামেট। হাড়তে মনে রাখবো কি বলতো? হাড়তে মনে রাখবো হ্যামেট, হাড়তে মনে রাখবো হ্যামেট। তাহলে আমরা কি জানলাম? শি লুকস টু ফর ট্রাই টু ক্যাচ হার, সেখানে এসতে হচ্ছে স্ক্যাফয়েড যাবে। এসতে কি হয় বলতো? তোমার স্ক্যাফয়েড হবে। আর এলতে হচ্ছে লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এখন আমার সাথে বলো, প্রথমে হচ্ছে তোমাদের কি হলো? শি লুকস, তো স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তার মানে এই 8টা বোন আমাদের কিন্তু এমসিকিউ আসবে। কোনটা হচ্ছে কার্পাল বোন, কোনটা হচ্ছে টার্সাল বোন। কেন টার্সাল বললাম? কারণ পায়ের মধ্যে সেম জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে টার্সাল। তার মানে আমরা কার্পাল বোন যদি জানতে পারি, তাহলে টার্সাল বোন জানা কোনো কঠিন কিছু হবে না। টার্সাল বোনগুলো আমাদের জানতে হবে। যখন জানতে হবে যে এগুলো জানলে টার্সাল বোনগুলো এমনি পাওয়া যাবে, ঠিক আছে? এমনি পাওয়া যাবে। তো এইটুকু গেল। এরপরে আমাদের কি আসে? মেটাকার্পাল আসে। এখানে মেটাকার্পালগুলো আসে আমাদের। তারপরে হচ্ছে ফ্যালাঞ্জেসগুলো আসে, যেগুলো আমাদের আমাদের আঙ্গুলে পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। এরকম ফ্যালাঞ্জেস করে থেকে 14টা, প্রতিটা আঙ্গুলে 3টা করে। আর বাকি হচ্ছে যেটা তোমার থাম, থাম মনে করো এখানে এদিকে থাকবে না, তোমার থামটা থাকবে ল্যাটারালি থাকবে। তাহলে এখানে তোমার থাম দিয়ে 2টা দিবা। তার মানে ওভারঅল তোমার এখানে কত বলো তো? এখানে এই যে হিউমেরাস, তারপরে এই 2টা বোন 8টা, এদিকে তোমার 5, মেটাকার্পাল 5, মেটাকার্পাল কিন্তু কয়টা থাকবে বলো তো? 5টা থাকবে। তুমি যদি বলো যে ফ্যালাঞ্জেস কয়টা, ফ্যালাঞ্জেস কিন্তু প্রতিটা হাতে 14টা করে। কত হাতে পড়তো? 14টা করে। কতটা বলো তো? 14 করে। আর এখানে হিউমেরাস সহ ওভারঅল তুমি যদি বলো আমাদের হাতে কয়টা বস্তু হবে এরকম? হিউমেরাস সহ 8 আর 5, তারপরে যোগ করে একটা আমরা পাবো। তো এইভাবে আমাদের কি সংখ্যাগুলো জানতে হবে, যে কোথায় কতগুলো বোন পাওয়া যাচ্ছে। এই সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সংখ্যাগুলো জানতে হবে। সব ক্ষেত্রে সব সংখ্যা ইম্পর্টেন্ট না, বা যেগুলো বলতেছি পড়তে, সেগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এইটুকুই জাস্ট। তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে তোমাদের ফিমার বোনটা সম্পর্কে জানতে হবে। তাহলে প্রতিটা বোনে আমি দেখবা যে প্রথম থেকে লিখে রাখছিলাম যে আমাদের কিন্তু প্রথমে ছিল কিছু কিছু টপিক ছিল, সেখানে লিখে রাখছিলাম যে হিউমেরাস, ফিমার, কশেরুকা, এগুলো জানতে হবে। আমরা কিন্তু কশেরুকা অলরেডি পড়ছি। আমরা কিন্তু কশেরুকার সাথে আমরা হচ্ছে তোমাদের রিবস যেটা আছে পরশুকা, সেটাও পড়ে ফেলছি। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে ফিমারটা পড়ে ফেলা। তাহলে আমাদের যে বোন ভিত্তিক যেগুলো পড়া ছিল সেগুলো হয়ে যাবে। দেখো প্রথমে যেটা বলতেছি সেটা হচ্ছে ফিমার আঁকার ক্ষেত্রে অত কঠিন কিছু না। এখানে একবার আঁকছি, তারপর আঁকে দিচ্ছি। একটা হচ্ছে হেড আঁকবা, তারপরে তুমি এখানে আঁকবা হচ্ছে, যেহেতু এখানে নেকটা খুবই কি হয় বলতো? এখানে নেকটা কিন্তু অনেক মোটা হবে, মানে চিকন হবে একটু, হিউমেরাসের মতো অত মোটা হবে না। হিউমেরাস কি ছিল বলতো? হিউমেরাস ছিল এরকম, তারপরে নেকটা খুবই চিকন ছিল। এখানে নেকের ক্ষেত্রে একটু লম্বা হবে নেকটা। তারপরে গ্রেটার ট্রোক্যান্টর, লেসার ট্রোক্যান্টর, তারপরে এভাবে আসবে। এভাবে এসে নিচে তুমি দিবা কি বলতো? দুইটা দুইটা তুমি এখানে কন্ডাইল দিবা, এখানে একটা কন্ডাইল দিবা রেক্টেঙ্গেল আকারে, এখানে একটা কন্ডাইল দিবা, ঠিক আছে? এখানে যেমন কন্ডাইল দিছি, তুমি এখানেও কন্ডাইল দেওয়ার চেষ্টা করবে। এখানে একটা গোল হয়ে গেছে, বাট এটা একটু ট্রায়াঙ্গল মানে রেক্টেঙ্গুলার রাখার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? তো আমরা হিউমেরাসের ক্ষেত্রে এরকম আঁকছিলাম। হিউমেরাসের ক্ষেত্রে খুবই সিম্পল ছিল। আমরা এখানে এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা গোল দিছিলাম, একটা ট্রকুলিয়া দিছিলাম, একটা ক্যাপচুলাম দিছিলাম। হিউমেরাসের ক্ষেত্রে কি মানে তোমার ফিমারের ক্ষেত্রে কি হবে? একটা গ্রেটার ট্রোক্যান্টর, একটা লেসার ট্রোক্যান্টর হবে। তাহলে এখানে কি বলতো? এটা হচ্ছে, এটা আরেকটা ট্রোক্যান্টর। তার মানে একটা হচ্ছে বড় ট্রোক্যান্টর, একটা হচ্ছে তোমার ছোট ট্রোক্যান্টর, ঠিক আছে? একটা বড়, একটা হচ্ছে তোমার ছোট হবে এরকম, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমরা এতক্ষণ কি বললাম? আমরা এখন ফিমারটা দেখতেছিলাম। ফিমারের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেহ সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী, সবচেয়ে বড় এবং
সবচেয়ে ভারী অস্থি কোনটা, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী অস্থি কিন্তু আমাদের ফিমারটাই। এটা কিন্তু বোর্ডের জন্য একটা 5 স্টার এমসিকিউ, ঠিক আছে, 5 স্টার এমসিকিউ, এটা হচ্ছে সবচেয়ে ভারী। এবং জানতে হবে এখানে এখানে কি আছে বলতো, এখানে আছে কন্ডাইল আছে, এখানে কি আছে বলতো, এখানে কন্ডাইল আছে। এই যে নিচে তোমার একটা কন্ডাইল, এখানে দুইটা কন্ডাইল। পর এখানে দেখো তুমি জানলা কি টোকেন্টো দুইটা আছে, এই দুইটা জানলা। এখন এবার এটা এটা হেড আছে এখানেও, এটা জানলাম, কোনো কঠিন কিছু না। এবার জানতে হবে অস্থি এবং তরুণাস্থির মধ্যে একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে পেরিঅস্টিয়াম, এর ক্ষেত্রে কি হবে বলতো, এক্ষেত্রে আমরা যেটা জানবো, এর ক্ষেত্রে আমরা পাবো পেরিকন্ড্রিয়াম, এর ক্ষেত্রে আমরা কি পাবো বলতো, এর ক্ষেত্রে আমরা পাবো পেরিকন্ড্রিয়াম, এর ক্ষেত্রে আমরা পাবো পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে, পেরিকন্ড্রিয়াম। তার মানে পেরিকন্ড্রিয়াম একটা, পেরিঅস্টিয়াম একটা। তার মানে এটা জিনিসটা কি ভাই, এর বাইরে একটা আবরণ থাকবে না বলতো, এর বাইরে একটা আবরণ থাকবে, তাহলে এইটা যে অস্থির বাইরে, তাহলে আমাকে পেরিঅস্টিয়াম বলতেছি। আর যেটা তোমার তরুণাস্থির বাইরে থাকবে, তোমাকে একটু দেখালাম না কোস্টাল কার্টিলেজ বা তরুণাস্থি, সেখানে বাইরে যে আবরণ সেটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম থাকবে, ঠিক আছে। তার মানে সেটা বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে। এইটুকু জানতে হবে আমাদেরকে এখান থেকে। আরো একটা জিনিস আছে, যেমন এখানে কিন্তু এখন আমরা হেবারসিয়ান সিস্টেমে চলে যাব, হেবারসিয়ান সিস্টেমে চলে যাব, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের বোর্ড এক্সামের জন্য। তাহলে এটা কিন্তু 5 স্টার টপিক, ঠিক আছে, বোর্ড এক্সামের জন্য আমাদের 5 স্টার টপিক কিন্তু কি বলতো, আমাদের 5 স্টার টপিক হচ্ছে তোমাদের এই যে তোমার হেবারসিয়ান সিস্টেম, ঠিক আছে, এটা একদম 5 স্টার টপিক, সেটা হচ্ছে হেবারসিয়ান সিস্টেম। তাহলে হেবারসিয়ান সিস্টেমের ক্ষেত্রে আঁকতে হবে এক প্রথমে, তো আঁকার প্রথমে আমরা জানবো যে আমরা প্রথমে একটা সেন্ট্রাল হেবারসিয়ান নালী দিব, তারপরে আমরা কি দিব, ল্যামিলি দিব। তাহলে এটা একটা ল্যামিলি, অনেকগুলো স্তর দিব এরকম ল্যামিলি, এটা একটা ল্যামিলি, এরকম করে ল্যামিলি দিব, এরকম করে আমরা ল্যামিলিগুলো দিয়ে দিব। তারপরে কি করব, আমরা ল্যামিলির মধ্যে কিছু লেখনা দিব, লেখনা মানে গহ্বর। তাহলে লেখনাগুলো কিরকম হবে, মনে করো চোখের মতো, এরকম একটা চোখের মতো লেখনা, ঠিক আছে, এরকম করে একটা লেখনা দিব, এরকম করে একটা লেখনা দিব, লেখনাগুলো এরকম করে গ্যাপ গ্যাপ করে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হেবারসিয়ান সিস্টেমের ক্ষেত্রে। এখন এখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে দিয়ে দিব, এখানে যেমন গ্যাপ আছে, তাহলে এই বরাবর একটা গ্যাপ আছে, এই গ্যাপে গ্যাপে দিয়ে দিব আমরা, ঠিক আছে। তাহলে এই গ্যাপে গ্যাপে যখন আমরা দিয়ে দিব, মনে রাখতে হবে এই গ্যাপে গ্যাপে না দিলেও সমস্যা নেই, বাট ওভারঅল যেন একটা সৌন্দর্য থাকে, তোমার আঁকার মধ্যে যেন একটা সৌন্দর্য থাকে, সেটা মেনটেন করে রাখতে হবে। এখন দেখো এটার মাঝে আমরা কি দিব, এটার মাঝে আমরা নিউক্লিয়াস দিব, এর মাঝে কি দিব আমরা, এর মাঝে আমরা নিউক্লিয়াস দিব। এখন নিউক্লিয়াস দেওয়ার ক্ষেত্রে একদম সেন্টারের মধ্যে একটা নিউক্লিয়াস দিব, এখানে একটা নিউক্লিয়াস, 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 ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা নিউক্লিয়াস দিব, এখানে একটা নিউক্লিয়াস দিব, এখানেও একটা নিউক্লিয়াস দিব। তাহলে এটা আমাদের নিউক্লিয়াসের ক্ষেত্রে যতটুকু লাগে সেটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা কি দিব, এরপর আমরা ক্যানালিকুলি দিব, এরপর আমরা কি দিব, এরপর আমরা দিব ক্যানালিকুলি। তাহলে ক্যানালিকুলিগুলো কিরকম হবে, এগুলো হচ্ছে আমাদের লেখনা থেকেই বের হবে, এগুলো আমাদের লেখনা থেকেই বের হবে, এবং লেখনা থেকে বের হয়ে কোথায় যাবে, এটা আমাদের এগুলো কমিউনিকেট করার জন্য যাবে। মনে করো এই লেখনার সাথে এই লেখনা কমিউনিকেট করবে, কিভাবে করবে, এই যে ক্যানালিকুলির মধ্যে, তাহলে ক্যানালিকুলির মাধ্যমে আমাদের এগুলো হচ্ছে একসাথে কমিউনিকেট করবে, ঠিক আছে। এটা সেভাবে যাবে, এটা বাইরের দিকেও অনেক হেবারসিয়ান সিস্টেম থাকবে, এখানেও থাকবে, চারপাশে অনেকগুলো হেবারসিয়ান সিস্টেম থাকবে। এটা কিন্তু আমাদের বোর্ডের জন্য 5 স্টার টপিক, ঠিক আছে, এটা আমাদেরকে জানতেই হবে, এটা আমাদের জানতেই হবে, এটা 5 স্টার টপিক বোর্ডের জন্য, ঠিক আছে। এইভাবে আমরা দিয়ে দিব। তারপরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে সেন্টারে আমরা হেবারসিয়ান দিলাম না, সেন্টারে একটা হেবারসিয়ান নালী বা হেবারসিয়ান ক্যানাল বলতেছি এটাকে, তো এই হেবারসিয়ান ক্যানালের মধ্যে তিনটা জিনিস দিব, কয়টা জিনিস দিব, তিনটা জিনিস। একটা হচ্ছে তোমাদের এই যে 1 2 3, ঠিক আছে, 1 2 3 দিব। একটা হচ্ছে তোমাদের, একটা হচ্ছে তোমার ধমনী, একটা হচ্ছে তোমার কি বলতো, একটা হচ্ছে তোমাদের ধমনী, একটা হচ্ছে তোমাদের ধমনী, আরেকটা হচ্ছে তোমার কি বলতো, আরেকটা হচ্ছে তোমাদের শিরা হবে, শিরা হবে, আরেকটা হচ্ছে তোমাদের স্নায়ু হবে। তাহলে একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে তোমাদের ধমনী, একটা হচ্ছে তোমাদের স্নায়ু, ঠিক আছে, একটা ধমনী, একটা শিরা, একটা হচ্ছে স্নায়ু, ঠিক আছে, তিনটা জিনিস গেল। এরপরে আমাদের কাজ কি, বাকি সবগুলো মার্কিং করতে হবে। অবশ্যই আমাদের মনে রাখবো যে আমরা যেন ডানে মার্কিং করি, বোর্ডের ক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময়, ট্রাই করব এখানে একটা দাগ টেনে এখানে এভাবে মার্কিংগুলো করতে, ঠিক আছে, এই মার্কিংগুলো এভাবে করতে হবে। তাহলে এটা কি বললাম, এটা আমরা বললাম সে একটা ল্যাকুনা, ঠিক আছে, এটা আমরা একটা কি বললাম, ল্যাকুনা, ঠিক আছে। এবং এগুলো যে বের হচ্ছে এগুলোকে আমরা কি বলতেছি, ক্যানালিকুলি, এটাকে আমরা কি বলতেছি, ক্যানালিকুলি, এগুলোকে আমরা কি বলতেছি, ক্যানালিকুলি বলতেছি। তারপরে দেখো এখান থেকে আমাদের কি বের হলো, ক্যানালিকুলি বের হলো। এবং এটা কি, এটা কি, এটা কিন্তু ল্যামিলি, আমাদের যেই স্তরগুলো আছে এই যে এগুলো, এই স্তরগুলোকে বলা হচ্ছে ল্যামিলি। এগুলো কি বলা হচ্ছে বলতো, ল্যামেলি, তাহলে এগুলোকে বলা হচ্ছে ল্যামিলি। তাহলে এই গেলে স্তরগুলো গেল। তার মানে আমাদের মূল পার্টটা কি ছিল, মূল যে আমাদের টার্গেট ছিল সেটা হচ্ছে এখানে আমাদের স্তরগুলোর নাম জানতে হবে। স্তরগুলো মানে কি,
এখানে যে ল্যামেলিয়াস স্তর, তারপরে ক্যানালিকুলি আছে। তাহলে এই সব জিনিসগুলো আমরা জানলাম, এগুলোর মাধ্যমে আমাদের কিন্তু বোর্ডের আমাদের 3 মার্ক অথবা যদি ঘ নাম্বার আসে 4 মার্ক কিন্তু আমাদের ওভারঅল হয়ে গেল, ঠিক আছে। এবার একটা কথা এখানে একটা মিসিং গেছে, সেটা হচ্ছে প্রতিটা মনে করো এরকম একটা প্রথমে যে এটাকে বলছে ভক্সম্যান ক্যালান, যেটা মনে করো একটা হ্যাভার্সিয়ান নালী, এটা একটা হ্যাভার্সিয়ান নালী। তার মানে এই যে দেখতে পাচ্ছ এই টোটাল জিনিসটা কিন্তু হ্যাভার্সিয়ান নালী। এটা কিন্তু কি বলতো আমাদের হ্যাভার্সিয়ান, সেই হ্যাভার্সিয়ান নালী। এটা কিন্তু আমাদের হ্যাভার্সিয়ান বিজ্ঞানী নাম অনুসারে দেওয়া হয়েছে। তাহলে হ্যাভার্সিয়ান নালী, তাহলে হ্যাভার্সিয়ান নালী মনে করো এটা একটা, এটা একটা। দুইটার মধ্যে কমিউনিকেট করার জন্য কি আছে বলতো? দুইটার জন্য কমিউনিকেট করার জন্য আমাদের আছে ভক্সম্যান ক্যালান, ঠিক আছে, ভক্সম্যান ক্যানাল। তাহলে ভক্সম্যান ক্যানাল কি আমাদের বলতো? দুটা তোমার যেই ক্যানেল আছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য একটা নালী পাওয়া যায়, সেই নালীটাই হচ্ছে তোমাদের সেই ভক্সম্যান ক্যানাল। সেটা কি বলতো? সেটাই হচ্ছে তোমাদের ভক্সম্যান ক্যানাল, ঠিক আছে। তাহলে আমরা লেখনা জানলাম, হ্যাভার্সিয়ান তন্ত্র জানলাম, তারপরে আমাদের এখানে সেলগুলো ছিল, এই সেলগুলোর নাম হচ্ছে তোমার অস্টিওন, এই অস্টিওন নামটা জানতে হবে। তারপরে হচ্ছে এখানে এই জিনিসগুলো একটু জানতে হবে, এটুকুই, ঠিক আছে। এটুকু জানতে হবে এবং জানতে হবে যে এটা কিন্তু আমাদের নিরেট অস্থির ক্ষেত্রে, এটা কি বলতো আমাদের? এটা হচ্ছে আমাদের নিরেট অস্থির ক্ষেত্রে। তাহলে নিরেট অস্থির ক্ষেত্রে আমরা কি জানলাম? নিরেট অস্থির ক্ষেত্রে আমরা 80% আমাদের নিরেট অস্থি, তাই না? আর 20% হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি। তাহলে স্পঞ্জি অস্থির ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? স্পঞ্জি অস্থির ক্ষেত্রে আমরা পাবো ট্রাবেকুলি পাবো, ঠিক আছে। স্পঞ্জি অস্থির ক্ষেত্রে আমরা কি পাবো? ট্রাবেকুলি পাবো। তাহলে স্পঞ্জি অস্থির ক্ষেত্রে ট্রাবেকুলি পাবো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এককগুলো জানতে হবে, কোনটাতে ট্রাবেকুলি, কোনটাতে হ্যাভার্সিয়ান সিস্টেম, ঠিক আছে। তার মানে ওভারঅল এই চিত্রটা কিন্তু বোর্ডের জন্য একদম 5 স্টার টপিক, ঠিক আছে। এটা অবশ্যই অবশ্যই জানতে হবে। এখন আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে পেশি টিস্যু, যেটা আমাদের টপিক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। প্রথমে আমরা অস্থি বললাম, এখন আমরা একটি পেশি টিস্যু নিয়ে একটু পড়বো। তো এই পার্টে জানতে হবে কয়েকটা এমসিকিউ জানবো আগে, এমসিকিউ গুলো বলে দেই। এমসিকিউ গুলো কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো হচ্ছে অহরহ আসে, বোর্ড বলো তুমি ভার্সিটি বলো মেডিকেল সব জায়গায় আসে। সেটা হচ্ছে প্রথমেই জানতে হবে আবরণ। আবরণটা কি? আমাদের যে পেশির আবরণ সেটা হচ্ছে সার্কোলেমা, যেটা আমাদের পেশির আবরণ সেটা কিন্তু আমাদের সার্কোলেমা। আমাদের যেটা পেশির আবরণ সেটা হচ্ছে আমাদের কিন্তু সার্কোলেমা। এরপরে আমরা জানতে হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে সার্কোপ্লাজম। আমাদের যে সাইটোপ্লাজম আছে সেটাকে আমরা বলতেছি সার্কোপ্লাজম, ঠিক আছে। আর হচ্ছে একক মানে কি, মানে কি একক দিয়ে গঠিত, সেটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন, এই দুইটা জিনিস আমাকে জানতেই, এই তিনটা জিনিস আমাকে জানতেই হবে পেশি টিস্যুর ক্ষেত্রে, এটা জানতেই হবে। এখন দেখো, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ, একটা হৃৎপেশি, 3 ভাগে ভাগ করা যায়। মানে পেশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে এখনো পার্থক্যগুলো আমরা আসবে, এটা বোর্ডে কিন্তু একদম 5 স্টার বলা যায়। এই পার্থক্য কিন্তু আসে, পার্থক্য কিন্তু আমাদের বোর্ডে আসে। 3টা পেশির ক্ষেত্রে পার্থক্যগুলো আমরা পড়ে নিই। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে যে মসৃণ পেশির ক্ষেত্রে কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে। দেখো, মসৃণ প্রথমে যে বলতে হবে যে কোনটা অনৈচ্ছিক আর কোনটা ঐচ্ছিক। তাহলে অনৈচ্ছিক কোনটা? দেখো, মসৃণ কিন্তু অনৈচ্ছিক, ঠিক আছে। মসৃণ কিন্তু আমাদের কি বলতো? মসৃণ হচ্ছে আমাদের অনৈচ্ছিক, ঠিক আছে। এটা কি বলতো আমাদের? এটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক। আর যেটা আমাদের অমসৃণ সেটা কিন্তু ঐচ্ছিক, সেটা হচ্ছে কি আমাদের ঐচ্ছিক। তাহলে মানে আমাদের এটা আমরা আমরা কন্ট্রোল করতে পারবো। হৃৎপেশি কি বলতো? হৃৎপেশি আমাদের অনৈচ্ছিক, ঠিক আছে। আমরা হৃৎপেশি আমরা জানবো অনৈচ্ছিক। তার মানে হৃৎপেশির ক্ষেত্রে অনৈচ্ছিক জানলাম। এখন দেখো, মসৃণের ক্ষেত্রে আমরা জানো মসৃণের ক্ষেত্রে আকারটা কিরকম? এটা হচ্ছে মাকু আকৃতি, ঠিক আছে। এটা হচ্ছে মাকু আকৃতির। এরকম যদি আমরা দেখি তাহলে আমরা চিত্র আঁকে দিতে পারি লাস্টে, সেটা হচ্ছে কি বলতো? মাকু আকৃতি। সেটা কি বলতো আমাদের? মাকু আকৃতির, বা অথবা এটা স্পিন্ডলও বলা যেতে পারে, ঠিক আছে। এটাকে আমরা স্পিন্ডলও বলতে পারি। তাহলে আমাদের স্পিন্ডল গেল মাকু আকৃতির, ঠিক আছে। অলরেডি কিন্তু কয়েকটা পয়েন্ট হয়েছে। আর ঐচ্ছিক ক্ষেত্রে কি হবে বলতো? এটা হচ্ছে নলাকার হবে, ঠিক আছে। নলাকার হবে এবং এখানে কিন্তু শাখান্বিত হবে না। তার মানে এখানে কিন্তু শাখান্বিত হবে না। কিন্তু হৃৎপেশির ক্ষেত্রে, হ্যাঁ, হৃৎপেশির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শাখান্বিত হবে। তাহলে এটা শাখান্বিত হবে, বাট এখানে কিন্তু যদি বলি শাখান্বিত এখানে হবে না, ঠিক আছে। এখানে কিন্তু শাখান্বিত হবে না। তার মানে আমরা পয়েন্ট করে চিত্র দিয়ে পড়তেছি হবে, এটাই হচ্ছে বেস্ট উপায়। তারপরে দেখো, এখানে অনৈচ্ছিক গেল, এখন শাখান্বিতটা হচ্ছে না, তাহলে কি পাবো? এখানে ডোরা কাটা দাগ পাওয়া যাবে। এই যে ডোরা কাটা কিছু দাগ পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের ডোরা কাটা দাগ। এই ডোরা কাটা দাগের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের হৃৎপেশির মধ্যে সেম, এখানে কিন্তু এখানে যেমন ডোরা কাটা দাগ থাকবে, কি এখানে কি বলবো, এখানে অমসৃণ যেহেতু বলছি, তার মানে ডোরা কাটা দাগ থাকবে না, ঠিক আছে। এটাকে এখানে বলা হয়েছে যে তোমার এখানে বলা হয়েছে অনুপ্রস্থ রেখা। তাহলে অনুপ্রস্থ রেখা মনে রাখতে হবে যে আমি অনুপ্রস্থ রেখা কোথায় বলবো? তো অনুপ্রস্থ রেখা, এটাকে এখানে এরা বলা হচ্ছে যে অনুপ্রস্থ রেখা। অনুপ্রস্থ রেখা এখানে পাওয়া যাবে না, বাট এখানে পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে, ঠিক আছে। অনুপ্রস্থ রেখা এখানে পাওয়া যাবে না, বাট এখানে পাওয়া যাবে, এখানে গেল। তার মানে আমরা মসৃণের ক্ষেত্রে দেখতেছি যে
যেগুলো জিনিস অমসৃণ আর হৃৎপিণ্ড কিন্তু অনেকটাই একই কিন্তু হৃৎপিণ্ডে একটা এক্সট্রা জিনিস পাওয়া যায়, সেটা কি বলতো, সেটা হচ্ছে তোমার ইন্টারক্যালেটিক ডিস্ক। তার মানে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাবো বলতো, ইন্টারক্যালেটেড ডিস্ক। তার ইন্টারক্যালেটেড ডিস্ক আমরা কোথায় পাবো বলতো, আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু এখানে পাচ্ছি, কিন্তু এই জায়গায় আমরা পাবো না, এই জায়গায় আমরা পাবো না। তার মানে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যাবে, একমাত্র হৃৎপিণ্ডে আমরা ইন্টারক্যালেটেড ডিস্কটা পাবো। এবং হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা ওটাকে আমরা উদাহরণ দিব, লাস্টে আমরা খালি একটা এক্সাম্পল দিয়ে দিব, এক্সাম্পল দিয়ে আমাদের শেষ, যেটা হচ্ছে অমসৃণের ক্ষেত্রে আমরা মনে রাখবো, অমসৃণে হচ্ছে তোমার যে কোনো হতে পারে, মনে করো তোমার জরায়ুর পেশি হতে পারে, তাই না, আমরা এখানে লিখতে পারি যে জরায়ু লিখতে পারি, তাই না, ঠিক আছে, এটা আমি লিখতে পারি। আর এখানে আমরা লিখতে পারি কি অমসৃণের ক্ষেত্রে, যদি মসৃণ বলছি অজরায়ু, তাহলে অমসৃণের ক্ষেত্রে আমরা বলতে পারি জিহ্বা, যেটা মেডিকেলে একবার আসছিল, এটা জানা রাখতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেলে একবার আসছিল, ঠিক আছে, মেডিকেলে একবার আসছিল, এটা জানতে পারো যেখানে জিহ্বা হতে পারে। আর এটা কি হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা কি জানতে পারি, হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা জানতে পারি যে মনে করো হৃৎপিণ্ড এটা হার্ট, তাহলে আমরা হার্ট বলতে পারি, বা আমরা বলতে পারি হৃৎপিণ্ড, এটাও কি বলতে পারি, হৃৎপিণ্ড বলতে পারি। তাহলে এটা আমাদের গেল হচ্ছে পেশি টিস্যুর ক্ষেত্রে যেগুলো জিনিস জানতে হবে। আরেকটা জিনিস পেশি টিস্যুর ক্ষেত্রে জানতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিই যে এখানে আমার অ্যাক্টিন মায়োসিন বললাম না, অ্যাক্টিন মায়োসিনের মধ্যে কিছু আছে এ ব্যান্ড, কিছু আছে আই ব্যান্ড। মনে করো এটা হচ্ছে অ্যাক্টিন, অ্যাক্টিনের মধ্যে কিছু আছে উজ্জ্বল জায়গা, কিছু আছে কালো কালো জায়গা। কালো কালো জায়গাগুলোকে আমরা কীভাবে দেখাতে পারি, মনে করো সেগুলো হচ্ছে কি এতে হচ্ছে অ্যানাইসোট্রপি, মনে করো এগুলো হচ্ছে অ্যানাইসোট্রপি, এগুলো হচ্ছে আইসোট্রপি। যেটা হচ্ছে কালো বা যেটা হচ্ছে তোমার কি বলো উজ্জ্বল, একটা হচ্ছে কালো, একটা উজ্জ্বল। মনে করো হলুদ রং দিয়ে আমি উজ্জ্বল বোঝাচ্ছি, তাহলে এই উজ্জ্বলের ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের সেই আই ব্যান্ড, তাহলে এটা হচ্ছে তোমাদের সেই আই ব্যান্ড। তারপর আই ব্যান্ড মানে হচ্ছে আইসোট্রপিক, ঠিক আছে, আইসোট্রপিক, ঠিক আছে, একটা হচ্ছে আইসোট্রপিক আর হচ্ছে তোমার অ্যানাইসোট্রপিক। তাহলে আই ব্যান্ড আমরা জানলাম, এ ব্যান্ড জানলাম। তার মানে আই ব্যান্ডটা কী হবে বলো তো, এটা কিন্তু তোমার একটু অস্বচ্ছ দেখাবে, তাই না। আর এ ব্যান্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার কী হয় বলো তো, এ ব্যান্ডের ক্ষেত্রে আমরা জানবো অ্যানাইসোট্রপিক আর আইসোট্রপিক। আইসো মানে হচ্ছে স্বচ্ছ আর অ্যানাইসো মানে হচ্ছে অস্বচ্ছ, তার মানে এটা একটা স্বচ্ছ হবে, একটা অস্বচ্ছ হবে। তার মানে এ মানে আমরা কি যাবো, এ মানে আমরা জানবো অস্বচ্ছ, ঠিক আছে, তাহলে অস্বচ্ছ আমরা এটা জানলাম, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের বোর্ডের ক্ষেত্রে যেগুলো অবশ্যই লাগবে সেগুলো আমরা দেখে নিলাম। এখন দেখো কয়েকটা টপিক যেগুলো হচ্ছে তোমাদের জানতেই হবে, সেটার মধ্যে হলো কি যে অ্যাক্টিন মাসল জানলা, আবার কিছু কিছু এমসিকিউ এগুলো আসে যে কোনটা ফ্লেক্সর মাসল। মনে করে আমাদের যে বাইসেপস আমরা সবাই জানি, যারা ছেলেরা আসি তারা আরও বেশি ভালো জানি, এই বাইসেপস কী করে বলো তো, আমাদের ফ্লেক্সনে সাহায্য করে। তাহলে আমাদের হাত ফ্লেক্স হওয়াতে সাহায্য করে কে, আমাদের এই যে বাইসেপস মাসলটা সাহায্য করে। ফ্লেক্সর এক্সটেনশনকে তার অপোজিট মাসলটা সেটা হচ্ছে ট্রাইসেপস। তার মানে এখানে একটা অ্যান্টাগনিস্টিক মাসেলের কথা এখানে জানতে হবে, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক মাসেল, দুইটা মাসেলের নাম এখানে জানতেই হবে। অ্যান্টাগনিস্টিক মাসেলের ক্ষেত্রে আমার জানতেই হবে সেটা হচ্ছে কি, এই যে তোমার বাইসেপস আর ট্রাইসেপস। তাহলে বাইসেপস আমরা জানবো কি, বাইসেপস আমরা জানবো যে এটা হচ্ছে আমাদের ফ্লেক্সর মাসেল। এটা কি আমাদের বলো তো, এটা হচ্ছে আমাদের ফ্লেক্সর মাসেল। এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতেই পারে। আর আমাদের ট্রাইসেপস যেটা আছে সেটা হচ্ছে তোমার কি বলতো, এক্সটেনসর মাসেল। কিতে বলতো, এক্সটেনশন মাসেল। কী বলতো সেটা, সেটা কিন্তু আমাদের এক্সটেনশন মাসেল। এবং আমি একটা কথা বলে রাখতে চাই, তোমার যারা ক্লাস করতেছো এবং বায়োলজির ক্ষেত্রে তোমার ইচ্ছা আছে, অবশ্যই তোমার একটা টার্গেট রাখা উচিত যে মেডিকেলে পরীক্ষা দিব। তো আমাদের যাতে টার্গেট ডিএমসি 6.0 কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, আমাদের টার্গেট ডিএমসির যেটা 6.0 সেটা আমাদের কিন্তু শুরু হয়ে গেছে, যেটা প্রি মেডিকেল প্লাস মেডিকেল সহ, তাই না। প্রি মেডিকেল তোমরা যারা ভাবতেছো ভাই প্রি মেডিকেল এখন করে লাভ হবে কি না, প্রি মেডিকেলটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি মনোযোগ সহকারে এখন থেকে ক্লাস করতে পারো তাহলে তোমার জন্য লাভ, বাট তুমি যদি কোর্স কিনে ফেলে রাখো তাহলে কিন্তু তোমার জন্য অত বেশি লাভ হবে না, ঠিক আছে। তো এগুলো জিনিস দুটো জানতে হবে, যে ফ্লেক্সর এবং এক্সটেনসর। এরপরে দেখো অ্যান্টাগনিস্টিক মাসেল গেল, তারপরে কয়েকটা টপিক তোমাদের পড়তে হবে, যেটা লিভারের ক্ষেত্রে। লিভারের ক্ষেত্রে আমি বলে দিই, তোমাদের বইয়ে কিন্তু চিত্র দেওয়া আছে, সেই চিত্রগুলো পড়তে হবে লিভারের ক্ষেত্রে এমসিকিউ। তাহলে আমি বলে রাখি যে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু লিভার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিভার হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট। এটা তুমি বোর্ডে বলো বা সব জায়গায়, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। কোথায় কোন লিভার পাওয়া যায়, মনে করো ফার্স্ট ক্লাস লিভার মানে প্রথম শ্রেণীর লিভার, তবে তোমার সেকেন্ড ক্লাস লিভার, এটা হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়। এখন মনে রাখতে হবে যে ফার্স্ট ক্লাস হচ্ছে তোমার ব্রেনে, মানে মাথায়। মনে করো এই যে তোমাদের করটি, তারপরে কাঁচি, কতে কারোটি কতে কাঁচি, তার মানে ফার্স্ট ক্লাস তোমার লিভার পাওয়া যাচ্ছে তোমার এই যে ক দিয়ে। যেখানে যেখানে তুমি ক পাবা সেটাই হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস লিভার। এখন দেখো সেকেন্ড ক্লাস লিভার যদি বলি,
সেটা হচ্ছে তোমাদের এই যে তুমি মনে করো ঠেলা গাড়ি, আর এটা হচ্ছে পায়ের পাতা। তাহলে ঠেলা গাড়ি তুমি পা দিয়ে ঠেলো, মনে করো পা দিয়ে তুমি ঠেলা গাড়ি ঠেলতে হচ্ছে, তাহলে ঠেলা গাড়ি আর পা, তার মানে ঠেলা গাড়ি আর পা, ঠেলা গাড়ি আর পা। ঠিক আছে, আমি এভাবে মনে রাখবো, যেহেতু এমসিকিউ বেস পড়াশোনা করতে হবে এখানে, এটা তো রিটিনের প্রশ্ন না। তৃতীয় শ্রেণীর এবার হচ্ছে তোমার হাতের কুনুই, হাতের কুনুই আর হচ্ছে এই যে তোমার নেল কাটার। তাহলে 3 নাম্বার মনে রাখবো, এটা হচ্ছে কুনুই, এখানে কুনুই প্লাস হচ্ছে নেল কাটার, তাহলে কু আর কা। তাহলে প্রথমে হচ্ছে কি করটি আর কাঁচি, করটি আর কাঁচি উপরে, ঠেলা গাড়ি পা, আর হচ্ছে তোমার এই যে যেটা বললাম যে তোমার এই যে নেল কাটার, কাটার কতক, আর হচ্ছে কুনুই, কুনুইয়ের মধ্যে যদি কোনো একটা প্রশ্ন আসে তাহলে এটা থার্ড ক্লাস লিভার। এবং মনে রাখতে হবে কি যে এই লিভারগুলোর ক্ষেত্রে এমসিকিউ কিন্তু খুবই আসে। ঠিক আছে, আরেকটা কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার যে তোমার হ্যামস্ট্রিং পেশি কোনগুলো, তবে তোমার কি বলবো হ্যামস্ট্রিংয়ের উল্টা পাশে যেটা থেকে তোমার এক্সটেন্সর মাসেলগুলো কী কী জানতে হবে। তোমার যেই হ্যামস্ট্রিং পেশি সেটাও কিন্তু যে প্লেয়ার দেখেছে অনেকে হ্যামস্ট্রিং হয়, বলি না তার হ্যামস্ট্রিং হয়েছে, তো কেন হয়েছে জানতে হবে এখানে। যেটা সেটা হলো যে হ্যামস্ট্রিং পেশি কিন্তু পিছনে থাকে, পায়ের পিছনে, তার মানে এটা হচ্ছে তোমার বক্রীকরণ পেশি। তার মানে তোমার যদি পা এটা হয়, এটা যদি প্যাটেলে হয়, এবারে তুমি যদি রাখো, তাহলে এই যে তুমি সামনে এটা হচ্ছে তোমার মনে করো পাশ থেকে দেখাচ্ছে, এটা তোমার লেগ, তাহলে এই যে পিছনে এই যে মাসেলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তোমার হ্যামস্ট্রিং মেশিন। তাহলে হ্যামস্ট্রিং মাসেলের মধ্যে মনে রাখতে হবে সেটা হচ্ছে বাসস। কি মনে রাখবা? বাসস। বাতে হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা না, বাংলাদেশ সংবাদ সংস্থা না, এটা হচ্ছে তোমাদের এই হচ্ছে কি বাইসেপস ফিমোরিস। কী হয় বলো তো এটাতে? এটাতে হচ্ছে তোমাদের বাইসেপস ফিমোরিস। এটাতে কী হয় বলো তো? এটাতে হচ্ছে তোমাদের বাইসেপস, এটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, আর তো সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডেনাস। তাহলে এটা আমার সেমি সেমি দিয়ে মনে রাখবো, তাহলে এটা হচ্ছে সেমি, এটা হচ্ছে সেমি, তাহলে সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডিনাস। তাহলে এই তিনটা মাসেল হচ্ছে বাসসের ক্ষেত্রে তোমাদের যে হ্যামস্ট্রিং পেশি এটার ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে তোমার প্রসারণ পেশি বললাম সেগুলোকে কোয়াড্রিসেপস মাসেল বলা হয়ে থাকে। কোয়াড্রিসেপসের মধ্যে কোয়াড্রিসেপস ফিমোরিস, অনেক কিছু আছে, ভ্যাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালিস, এগুলো সব পড়তে হবে না, জাস্ট বলে দিলাম যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাড়ভাঙ্গা কিন্তু নাম, এটা আসলে বোর্ডের ক্ষেত্রে মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এগুলো আসলে ব্যাখ্যা টাইপ তো বেশি লেখে মার্ক পাবে না। তুমি টার্গেট রাখবা যে আমার হ্যাভারসিয়ান সিস্টেম আসলে আমরা যেন হ্যাভারসিয়ান সিস্টেমটা দিতে পারি, ওটাই আমাদের মেইন। ঠিক আছে, এই জিনিসগুলো এমসিকিউর জন্য জানলাম। আর একটা জিনিস জানবো সেটা হচ্ছে জটিল। ঠিক আছে, জটিলের টতে কী মনে রাখবো দেখো, আমরা যদি বলি জটিল, জটিল অস্থি ভাঙ্গার এই যে ট আছে না, টতে হচ্ছে টুকরা টুকরা। যদি কেউ বলে ভাইয়া অস্থি ভাঙ্গার পরে ভিতরেই আছে, মনে করো এটা মাংসপেশি, এখানে মনে করো তোমার ফিমার আছে, তাহলে ফিমারে এখানে মনে করো এই যে এখানে ফিমার আসলো, এখানে মনে করো টিবিয়া ফিবুলা আছে। এখন এই মাসেলের মধ্যে মনে করো ভেঙে ভেঙে এখানে টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা হলে জটিল। আর যদি ভেঙে মনে করো ভাঙছে, ভাঙার পরে ভিতরেই আসে, ঠিক আছে, ভাঙার পরে মনে করো ভিতরেই আসে, মানে আসে তাহলে বের হয়ে আসেনি, তাহলে সেটা কি বলবো? সরল বলবো। আর যদি বাইরে বের হয়ে আসে তাহলে আমরা কি বলতে পারি বলো তো? যদি বাইরে বের হয়ে আসে, মনে করো বাইরে বের হয়ে আসছে, তাহলে যদি বাইরে বের হয়ে আসে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে সেটা হচ্ছে আমাদের যৌগিক হবে। তার মানে আমরা একটা জানলাম যে সরল একটা আছে, আরেকটা হচ্ছে তোমার যৌগিক আছে, আরেকটা কিন্তু গ্রিন স্টিক ফ্র্যাকচার আছে। ঠিক আছে, তার মানে সরল কি দেখো, দুইটা জিনিস ভাঙছে, ভাঙে ভিতরেই আসে, তাহলে সরল। আর যদি বাইরে বের হয়ে আসে, মনে করো এখান থেকে এটা বাইরে বের হয়ে আসলো, তাহলে এটা হচ্ছে যৌগিক। আর যদি তোমার ভিতরেই থাকে, টুকরা টুকরা হয় নাই, ভিতরেই আছে, মনে করো এরকম দুইটা আছে, হাড়ের এখানে জাস্ট ভাঙছে, টুকরা টুকরা হয়নি, তাহলে এটা সরল। সরলের সুবিধা কি সেটা তোমার তোমার ঠিক হইতে পারে। মনে করো এটা মাসেলের মধ্যে কিছুক্ষণ যদি রেখে দেই ভালো মতো, তাহলে জোড়া লাগতে পারে। টুকরা টুকরা ক্ষেত্রে এটা একটু কঠিন, আর বাইরে বের হয়ে আসলে সেটা তো তোমাকে অবশ্যই প্রসিজার নিতেই হবে। এটা গেল। আর একটা হচ্ছে তোমার বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে গ্রিন স্টিক ফ্র্যাকচারটা বেশি হয়। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে বলো তো? গ্রিন স্টিক ফ্র্যাকচারটা তোমার বেশি হবে। বাচ্চাদের ক্ষেত্রে কী হবে বলো তো? গ্রিন স্টিক ফ্র্যাকচারটা বেশি হবে। এটা গেল। আর এখান থেকে সেরকম কিছু তোমার পড়ার নাই, ওভারঅল প্রায় অনেকটাই শেষ। তবে একটা জিনিস জানতে পারো যে পিউবিক সিমফাইসিস এটা হচ্ছে আংশিক সচল। এটা অনেকে ভুল করে, যেটা এমসিকিউ পড়তেছে আমরা। পিউবিক সিমফাইসিস এটা কিন্তু আমাদের দুইটা হিপবোন আছে, মনে করো এখানে একটা হিপবোন, এখানে একটা জোড়া লাগবে। এটা আসলে অত ভালো চিত্র হয় নাই, তাও ধরে নাও। এখানে মনে করো এখানে যে অ্যাস্টেবুলাম থাকলো, অ্যাস্টেবুলামের মধ্যে কিন্তু হিউমেরাসের হেড ফিট হয়। মনে করো এটা হিউমেরাস না, ফিমারের হেড, তাহলে ফিমারের হেডের মধ্যে তোমার অ্যাস্টেবুলাম যাবে। আর এটা হচ্ছে তোমার অবডোরেটো ফোরামেন, তো অবডোরেটো ফোরামেন বড় আছে, তাহলে এই জায়গায় যে যোগ হচ্ছে এটা হচ্ছে পিউবিক সিমফাইসিস। তাহলে পিউবিক সিমফাইসিস যেখানে হচ্ছে দুইটা হিপবোনের মাঝখানে, এই হিপবোনের মাঝখানে যে আসলো, এইটা কিন্তু তোমাদের জানতে হবে কী ধরনের অস্থিসন্ধি কী ধরনের, এটা জানতে হবে। এটা হচ্ছে তোমাদের আংশিক সচল। একটা হচ্ছে সচল কী হবে? সাইনোভিয়াল। মনে করো আমাদের এই যে তোমাদের ওই যে তোমাদের হাতের যে অস্থিসন্ধি বা পায়ের অস্থিসন্ধি বা আমাদের যেই এগুলো আছে,
তাই না? এগুলো হচ্ছে তোমার সচল। আংশিক সচল কি? এই যে তোমার পিউবিক সিম্ফাইসিস, এটা হচ্ছে তোমাদের আংশিক সচল। তার মানে এটা জানতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে এই যে এগুলো জাস্ট কয়েকটা জিনিস এমসিকিউ এর জন্য বলে দিলাম। আর যদি তোমার কখনো মচকানো হয় তাহলে আমরা কি দিব? তাহলে আমরা রাইস দিব। রাইসের মধ্যে মনে রাখতে হবে আর তো হচ্ছে রেস্ট, আইতে হচ্ছে আইস, আর ইতে হচ্ছে এলিভেশন, আর সিতে হচ্ছে কম্প্রেশন। ঠিক আছে, রাইস। তাহলে আমরা জানবো কি রাইস দিতে হবে। তাহলে রাইসের ক্ষেত্রে ইতে এলিভেশন, আর সিতে হচ্ছে তোমার কম্প্রেশন, আইতে হচ্ছে তোমাদের কি বলতো, আইতে হচ্ছে তোমাদের আইস দিতে হবে, রেস্ট দিতে হবে। এই জিনিসগুলো জাস্ট এমসিকিউর জন্য বললাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু মেইন পড়া এখানে মানে এর আগে অনেক আগে শেষ হয়ে গেছে, যখন আমরা দেখাইছি কি বলতো, আজকে আমাদের শেষ। এখানে কিন্তু পড়া শেষ, এই চ্যাপ্টারের মধ্যে আর কিছু নাই সেরকম। আমরা কি পড়ছি একটু দেখো। আমরা কিন্তু ওয়ানশট ক্লাসটা দেখলাম। এখানে আমরা প্রথমে অস্থি কোষ থেকে আসছে, মেসোডার্ম থেকে আসছে, সেখান থেকে শুরু করে অস্থির কতগুলো পার্ট, কাজগুলো কী কী, অক্ষীয় উপাঙ্গীয় কী কী সেগুলো পড়ছি, হ্যাভারসেন সিস্টেমগুলো পড়ছি, হিউমেরাস ফিমার, প্রত্যেকটা বোনের যেগুলো ইম্পর্টেন্ট টপিক সব দেখছি। এর সাথে কিন্তু অস্থি সব কিছু কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু সব কিছু দেখাই দিছি, এখানে কিন্তু সবই আছে। মনে করো যত কিছু লাগে তোমার, ইভেন প্রিমেডিক্যাল ব্যাচেও যেগুলো পড়াচ্ছে আমরা ওরকম করেই পড়াইছি তোমাকে। ঠিক আছে, তো এগুলো জাস্ট গেল তোমাদের ওয়ান শট ক্লাসটা। ইনশাল্লাহ এটা যদি করে তুমি কালকে যদি পরীক্ষা থাকে সেখানে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করা সম্ভব। ঠিক আছে, আর আমরা একটা বায়োলজির ক্ষেত্রে সবসময় মনে রাখবো, যেটা হচ্ছে পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। বায়োলজি ইজ অল অ্যাবাউট পয়েন্ট। ঠিক আছে, আমরা সবসময় মনে রাখবো যে বায়োলজি আমরা পয়েন্ট করে লেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা কোনো প্রথমে পয়েন্ট করে লিখবো, এবং চিত্রের ক্ষেত্রে মনে রাখবো যেটা যদি চিত্র হয় আমাদের, আমরা একটা লাইন টেনে এখানে এভাবে লাইন টেনে তারপরে এভাবে সুন্দর করে দেখাই দিব। ঠিক আছে, সুন্দর করে টেনে আমরা এখানে একটা লাইনের মধ্যে মেনটেন করব। তারপরে আমরা মনে রাখবো কি, যে আমাদেরকে চিত্রটা মাঝখানে দিতে হবে। লেখার মনে করো মাঝখানে চিত্রগুলো দিব, উপরেও না বেশি নিচেও না, মাঝখানে দিলে লেখাটা প্লাস চিত্রটা ওভারও সুন্দর দেখায়। ঠিক আছে, এইটুকুই। তো আজকের জন্য এইটুকুই। ইনশাল্লাহ অন্য চ্যাপ্টারগুলো যদি তোমাদের এটা পছন্দ করে থাকো তাহলে অন্যগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।